7 দিন যাবৎ শ্রম ভবনে থাকার পরে এই সচিব আমাদের সাথে বসে এবং তিনি বলেছিলেন 30 এপ্রিলের মধ্যে সকল পাওনাদি পরিশোধ করে 1 মে উদযাপন করবে, আমাদেরকে 50 জন অন্তত দাঁড় দেবেন এবং সেই 50 জন নিয়েই আমাদের সাথে দিবস উদযাপন করবে। কিন্তু তিনি সেটা করতে পারেন নাই, তিনি কথা দিয়ে কথা রাখেন নাই। তিনি বলেছিলেন 7 মে মালিককে সময় দেওয়া প্রয়োজন, মালিকের টাকা অ্যারেঞ্জ করতে সময় লাগবে, সে কারণেই 7 মে আমাদেরকে ভোট দেওয়া হয়। আমরা সেটি সরকারের উপর দায়িত্ব ছেড়ে দেই এবং সরকারের কথা আমরা আশ্বস্ত হয়ে আমরা সেটি আমাদের সকল কর্মসূচি বন্ধ করে বাসায় যাই। 7 মে আমরা যখন ফ্যাক্টরিতে সারাদিন অবস্থান করি, আমাদের সাথে সরকার এবং মালিক পক্ষের কেউ যোগাযোগ করেন নাই। তার এই ধারাবাহিকতায় আমরা প্রতিবাদ মিছিল করি। সেদিন গাজীপুরে আমরা মিডিয়া কর্মীর উপস্থিতি পাই নাই। তারা বলেছেন তাদের উপর থেকে নির্দেশ আছে, তারা আসতে পারবেন না, আমাদের এই কোনো মিছিল তারা মিডিয়াতে প্রকাশ করতে পারবেন না। আমি বলে দিতে চাই, একটা দেশে স্বাধীন হলে সেই দেশের সর্বপ্রথম স্বাধীনতা থাকতে হবে সাংবাদিকদের, যাতে তারা অন্যায় অত্যাচার চুলবের চিত্র সারা বাংলাদেশকে দেখাতে পারে। সুতরাং আমি বক্তব্য বলাতে চাই না। আমাদের আজকে বিকেলের কর্মসূচি বিকাল 3:30টায় সংহতি সমাবেশ এবং এই বিকেল 3:30টার মধ্যে যদি পজিটিভ কোনো রেজাল্ট না আসে, সরকার পক্ষ থেকে আমাদের সাথে বসে না হয়, তাহলে আমরা বিকেল 4টার সময় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব এবং আজকের এই প্রেস ক্লাবের সমাবেশ এখানে শেষ। আমাদের এখান থেকে মিছিল হবে শ্রম ভবনের উদ্দেশ্যে। আমরা শ্রম ভবনে যাব, যাওয়ার পরে আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা কথা বলবে, কথা বলে তারপরে আমাদের যে অবস্থান কর্মসূচি আছে সেটি থাকবে এবং এই অবস্থান কর্মসূচি থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার পাওনা পরিশোধ না করা হয়। আর আমরা এই ডেট মারি না, ডেট চলে গেছে, নতুন করে কোনো ডেট আমরা চাই না। আমরা চাই টাকা, পাওনা টাকা হাতে পাবো, কর্মসূচি প্রত্যাখ্যান করবো। তার আগে কোনো কর্মসূচি প্রত্যাখ্যান করা হবে না। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে আমাদের সাথে বসা হবে, কথা হবে, আমাদের সকল পাওনাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে। আমার কোথাও কোনো সিদ্ধান্ত যদি নিতে হবে 7 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আপনারা কি করেছেন? কোনো সিদ্ধান্ত আমরা এতদিন নির্ণয় করো। আপনারা চান এই শ্রমিকরা রাস্তা আসুক, এই শ্রমিকরা ভাঙচুর করুক, এই শ্রমিকরা মার খাক, এই শ্রমিকদেরকে আপনি পুলিশদের লাঠি করে করেন। এই সবচেয়ে আন্দোলন আর বন্ধ করা যাবে না, সেই দিন শেষ। সুতরাং আরো অনেক কথা আমরা শুনতে পাচ্ছি কানে কানে, যে যারা রিটার্ন দিয়ে চলে গেছে 2 মাস আগে, 1 মাস আগে, তাদের টাকা দেওয়া হবে না বা তাদের টাকা কম দেওয়া হবে। আমি বলে দিতে চাই, এখান থেকে যদি 99% শ্রমিক টাকা পায়, তারপরে আমার আন্দোলন বন্ধ হবে না। আমার আন্দোলন বন্ধ করতে হলে, আমার আন্দোলন প্রত্যাখ্যান করতে হলে 100% বেতন পরিশোধ করতে হবে। আরো শুনতে পেয়েছি বন্ধুরা যে আমাদের বেতন ভেঙে ভেঙে দেবে, সেটা যদি আমি নিতাম তাহলে আমি 29 এপ্রিলে নিতাম। মালিক কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল 29 এপ্রিল আমাদেরকে বকেয়া বেতন এবং ইন্স্যুরেন্স দেওয়া হবে। আমরা সেটি প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি আমাদের ফ্যাক্টরি যেহেতু বন্ধ হয়ে গেছে, সেহেতু সকল পাওনাদি একসাথে পরিশোধ করতে হবে। আপনারা দিবেন দিবেন না, আবার আমরা রাস্তা নামবো। আমরা রাস্তা আন্দোলন করতে চাই না। আন্দোলন আপনারাই আমাকে দিয়ে করাচ্ছেন। আবার মাঝে মাঝে আপনারা বলবেন যে এই আন্দোলনকে কারা উস্কানো দিচ্ছে, তাদেরকে আমরা দেখে নেব। আরে ভাই, আমি বলে দিতে চাই, তাদেরকে দেখার আগে আপনি নিজের বিচার নিজেই করুন। আপনি নিজেই তো সংশোধন করছেন, আপনি দেখে ঠিক করছেন না। সুতরাং
যারা আমাদের সাথে সংহতি প্রকাশ করবে, সংহতি নিয়ে আমাদের সমাবেশে আসবে, তাদের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে এই বাংলাদেশ শান্ত থাকবে না। আমি বাংলাদেশের সকল শ্রমিক ভাই বোনদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের এই প্রেস ক্লাবের সমাবেশ এখানে শেষ করছি। এখন আমরা মিছিল নিয়ে শ্রম ভবনের উদ্দেশ্যে হবো, শ্রম ভবনে যাবো, নেতৃবৃন্দরা কথা বলবেন এবং অবস্থান কর্মসূচি থাকবে। সকলকে ধন্যবাদ।